ফুল গাছগুলো রেখে কেটে দাও ভালো করে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া আবার চলে এসেছি টনু ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ঠিকমতো ভিডিও করা হয় না, মানে ভিডিও করা হয় অল্প স্বল্প, কিন্তু রান্নাঘরে আমার যে রান্নাঘরটা যেখানে রান্না করি ভিডিও করি রান্না, সেখানে রান্না হয় না। আর বৃষ্টি হচ্ছিলো ওই জন্য হচ্ছিলো না। আজকে অনেকদিন পর এখানে রান্না করব। তাহলে চলো দেখো কি রান্না করছি চলো। চলে এসছে আমার সেই রান্নাঘরটায়। আজকে ঘুগনি রান্না করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। অনেকদিন পর এখানে রান্না হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আজকে দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে না বলে এখানে রান্না করতে পারছি, নাহলে বৃষ্টিতে সবই ভিজে যায়। এখনো ভিজাবে আছে মাটিটা। মটরটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আলুগুলো কেটে নিই। ঘুগনির আলু আমি রান্না করলে একদম ছোট ছোট করে কাটি, দেখো। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব, তার জন্য কয়েকটা দেখো, এটা কাঁচা লঙ্কাই, লাল লঙ্কা নিয়ে নিয়েছি, আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। জিরে দিয়ে দেবো, আদা আর রসুন, আখাটা অনেক দিন থেকে পড়ে আছে, উনুনটা রান্না করা হয় না। আজকে অনেক দিন পর ভালো লাগছে। যেখানে রান্না করি, এখানে যেভাবে রান্না করার একটা শান্তি, সেটা আর পাই না। আমার মটর, হ্যাঁ, ঘুগনি খাবে তো তুমি? মটর শোনো, হ্যাঁ দেখো রান্না পরে বাথরুম আসে এখন ওরকম কিছু বলে না, কিন্তু বলে ভালো হয়েছে হানা কানা সব বাড়িতে। তাই কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দিয়ে দেবো। লবণ, হ্যাঁ লবণ দিলাম তো, পরে দেবো, রাখো পরে দেবো। হ্যাঁ দেবো দেবো, রাখো পরে দেবো, ওটাও রেখে দাও। ঘুগনি খাবে?
পরে দিতে হয়। থাক, রেখে দাও, রেখে দাও। আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরে কয়েকটা, গোটা জিরে, পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে দেবো এবার। হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। হালকা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মটরগুলো দিয়ে দেবো। এক্ষুনি তো খেতে ইচ্ছা করছে দেখি। খাওয়া যাবে ইচ্ছা করলে, যদি খাও তো নামিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, রান্নার মতনই হয়ে যাবে। এটা ভালো মতন কষা হয়ে গেছে, মশলাটা লেগে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। ফুটবে এটা কিছুক্ষণ। রাস্তা যেতে হবে না, চকেরটা বাসো বাড়ি আসো। কি খাবা? চকেট? চোখ বন্ধ করে নিবা চকেট? এই না মানো, কে দিল চকেট? বাবা দিল। কে খাবে? অনুষ্কা। অনুষ্কা খাবে? কই চোখ বুঝো। ও জিভ বের করে দেখো। একটা হাফ নাও তাইলে। না ঘুগনিটা প্রায় হয়ে এসছে। আর মশলা, এই গরম মশলাটা বেটে নেব। পুরো গরম মশলা থেকে গোটাটা দিলেই ভালো হয়, সেন্টটা ভালো আসে। কিন্তু সব সময় তো সব পাওয়া যায় না, আর বাটাবাটি ঝামেলা বলে আমরা দিতেও পারি না। সুযোগ পেলে আমি এটাই দিই।
হয়ে গেছে আমাদের রান্না, দিয়ে দেবো গরম মশলাটা। নামিয়ে নেবো, আবার হয়ে গেছে। ঘুরতে গিয়েছে। মেয়েটা ভালো তাই বলছে, আমার সে মাংস তাই মনে করে। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। এমনি আমার ছোটবেলা থেকে একটু অভ্যাস আছে, ঠিক আছে। অন্য কিছু যেমন তেমন ঘুগনি রান্না হলে আমি ভাত দিয়ে যেমন তেমন 1 প্লেট তুলে নেবো, তুলে নিয়ে এমনি খাবো। ঘুগনির তরকারি এমনি খালি মুখে খেতে ভালো লাগে। ঘুগনিটা খালি মুখে খাওয়ার জিনিস, রুটি নাহলে এই দিয়ে খায়। আমি মেলায় গেলে অন্য কিছু যেমন তেমন ঘুগনি খাবোই। তুমি খাবা? তোমাকে মা ধুয়ে দেবে দিয়ে খাবা, হ্যাঁ? তোমাকে জল দিয়ে ধুয়ে দেবে তারপর খাবা, হ্যাঁ? মেয়েটা না বাবু, এটা মাংস না, এটা ঘুগনি। তুমি একটু মটর খেয়ে খাবে। দাও কেমন টেস্ট হয়েছে দেখো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। গরম গরম একদম এক্ষুনি রান্না করা হলো। সুন্দর হয়নি খেতে? ঝাল ঝাল হয়েছে, তো মুখটা হয়ে যায়। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল ওর কয়েকদিন আগে, 2 দিন আগে। এখনও ঠান্ডা ঠান্ডা লেগে আছে, কাশছে। আর ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। আর কালারটা খুব সুন্দর এসছে। আর ঘুগনির এই আলুগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি অনেকে দেখি সিদ্ধ করে দেয় আলুটা, আমি কোনোদিনই সিদ্ধ করে দিই না। আমার মাও তাই করে, মার কাছ থেকে শেখা। আলুগুলো ছোটো ছোটো করে কেটে দেবে, দেখবে খুব ভালো হয়, টেস্ট আসবে। সিদ্ধ করে দিলে একটা ঘ্যাট ঘ্যাট টাইপের হয়ে যায়, ভালো লাগে না খেতে, টেস্টটা হারিয়ে যায়। এইভাবে দেবে, দেখবে মাংসের মতো একটা সেন্ট হবে। ওকে ধুই দাও দিন অনুকে। দেবো, এ নাও ধুয়ে দিয়েছি, দেখো। আমি খাই দিই। ভালো। তোমাদের রান্নাটা কেমন লাগলো জানিও অবশ্যই আমাদের। আর যারা নতুন চ্যানেলটা নতুন আছে যারা, তারা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন থেকে ঠিকমতো তোমরা ভিডিওগুলো দেখছো না, না দেখার একটা কারণ আছে জানি। তোমরা সবাই কম বেশি সবাই জানো ডক্টর মৌমিতার কথা, সেই জন্য সবাই এখন ওটাই দেখছে, ওটাই কি করছে। সবাই তোমরা পাশে থাকো, সব দেশবাসীরা, ভারতের প্রায় 90% লোকই পাশে আছে, সাপোর্ট করছে। তোমরা সবাই সাপোর্ট করো ওই আন্দোলনটাকে। আমরাও দূর থেকে সাপোর্ট করি, হয়তো ওখানে যেতে পারছি না, কি করব, অনেকটাই দূরে, সেজন্য যাওয়া হচ্ছে না। কিন্তু দূর থেকে আমরা সবাই সাপোর্ট করছি, পাশে আছি। আমার একটা মেয়ে আছে, যেহেতু কোনো মেয়ের সঙ্গে যেন এরকম না হয়, সেজন্য তোমরা সবাই পাশে থেকো। সবাই, আমরা সবাই চাই যে জাস্টিস পাক। আর কি বলবো, যাই হোক, আমার এখন ছোট্ট মেয়ে, এখন যদি এখন থেকে ওকে বোঝানো হচ্ছে যে তুই মেয়ে, তুই কিছু করবি না, তুই আগে যাবি না। কিন্তু ছেলেদের সেটা বোঝানো হয় না। তোমরা যদি প্রথম থেকে তোমাদের মেয়েকে না বুঝিয়ে, প্রথম থেকে তোমরা যদি তোমাদের ছেলেকে বোঝাও যে এটা করবি না, কোনো মেয়ের সঙ্গে কিছু করবি না, রাত্রে আমরা কোনো মেয়েকে রাত্রে বেড়াতে দিই না, তোমরা যদি প্রথম থেকে তোমাদের ছেলেকেও এরকম ওই শিক্ষাটা দাও, তাহলে কিন্তু এই দিনটা আমাদের দেখতে হয় না। কী আর বলবো, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।